মাওলানা মোহাম্মদ মাওলানা কারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা মোহাম্মদ মাওলানা কারি আরিফুল ইসলাম। আমার প্রতিষ্ঠানের নাম আল ইনসাফ হিফজুল কোরআন মাদ্রাসা। আমার প্রতিষ্ঠান 1 বছর রানিং। তো এখানে আমরা কোরআন সুন্নাহ নিয়ে কাজ করি। কোরআন সুন্নাহর যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে শিক্ষাটা, হিফজুল কোরআন রিভিশন বিভাগ পর্যন্ত আমরা এখানে দরস দিয়ে থাকি। যেমন নার্সারি, তারপরে দ্বিতীয় বিশেষ নাজেরা, তারপরে নাজেরা বিভাগ, হিফজুল কোরআন, শুনানি বিভাগ। আমরা কেন আচ্ছা মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখাপড়া করবো এই বিষয়টা যদি আমাদের একটু জানাতেন। হ্যাঁ, আমরা মুসলিম হিসাবে সর্বপ্রথম আমরা কোরআন ও সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, এক। দ্বিতীয়ত, কোরআন ও সুন্নাহর দরস পেয়ে একটি বাচ্চা কখনো যখন হিফজ সম্পন্ন করবে অথবা রিভিশন কমপ্লিট করে যখন ব্যাপার দিয়ে আমরা ছেড়ে দেই, তখন ওই বাচ্চা তার লাইফ লিড এভাবেই করবে যে সে কোনোদিন মরণ অব্দি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সে দাঁড়ায় প্রস্রাব করবে না দশজনের সামনে, এবং সে কোনোদিন দশজনের সামনে জুব্বা পরিহিত অবস্থা সে কখনো বিড়ির টান দিবে না, মানে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে কখনো সে অগ্রসর হবে না। প্রথমত, বেদ আমাদের প্রতিষ্ঠানে নাই। তাছাড়া আমাদের প্রতিষ্ঠান একবারে নতুন, আর আমরাও বাচ্চাদেরকে শাসন করি, কিন্তু বেদ দিয়া বা আত্মঘাতী কোনো শাসন আমরা কখনো করি না। আর আমরা শিক্ষক নিয়োগের বেলায়ও শর্ত আছে। আমাদের 3জন শিক্ষক, শিক্ষক নিয়োগের বেলায় শর্ত হইল যে কোনো বাচ্চার রক্ত ঝরবে না, কোনো বাচ্চার হাড়গুড় ভেঙে যে একবারে হসপিটাল পর্যন্ত পৌঁছাইতে হবে এরকম কোনো ঘটনা ঘটবে না, পুলিশ আসবে না। এই শর্তের ভিত্তিতে আমরা শিক্ষক নিয়োগ দিই। আপনার এই প্রতিষ্ঠানে নিরাপত্তার বিষয়টা কি, বাচ্চাদের নিরাপত্তার বিষয়? আমরা সার্বক্ষণিক 24 ঘন্টা একবারে আইপিএস ব্যাকআপ সহ সিসি ক্যামেরা বেষ্টিত আছে। আর দ্বিতীয়ত হইলো আমাদের সিকিউরিটি সিস্টেম অত্যন্ত সুন্দর। ঠিক আছে, একটা বাচ্চা ডে কেয়ারের যে বাচ্চাগুলা নার্সারি 1, 2 এইগুলাতে রেখে যা, তারা এই ঘুমের টাইমে ঘুম এবং খানার টাইমে খানা। ঠিক আছে, এরপরে একটা বাচ্চা কখনো আমাদের চোখ ফাঁকি দিয়ে, সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে কখনো আউটসাইডে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো গার্ডিয়ান আছেন আপনারা, সকলেরই উচিত ন্যূনতম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অন্য কোন শিক্ষার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাগিদ দেন নাই। যেভাবে তাগিদ দিয়েছে আমাদের জেনারেল শিক্ষাও দরকার, তবে যতটুকু হইলে এই লাইফ লিড করা যায় এবং সুন্দরভাবে সামাজিক লেভেল মোতাবেক চলা যায়, এতটুকু অর্জন করা প্রত্যেকের জন্য জায়েজ। তবে এই ফরজ হচ্ছে কোরআন ও সুন্নাহ, এটা শিখতেই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই যে বর্তমান যে দেশের যে পরিস্থিতি, মাদক এবং বিভিন্ন কিছু, এখানে আরবি লাইনে পড়ালে বা মাদ্রাসায় একটা সন্তানকে পড়ালে আমাদের কি সুফলটা? মাদ্রাসা লাইনে পড়াইলে দেখেন, এই বাংলাদেশে এখন যেভাবে খারাপটা চলতেছে, মাদক বাপ মারে দেখে না, ওই হিসাবে মাদ্রাসায় পড়ালেখা করালে তার বাপ মাকে তিনি আজীবন দেখেন। এখন কিন্তু জেনারেল লাইনে পড়ালেখা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, কিন্তু বাপ মারে দেখে না। এটা কিছুদিন আগে যেটা মিডিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন যে সচিবের মা 7 দিন পর্যন্ত মারা গেছে, ওইখানে কোনো বলতে পারে না। অথচ ইসলামিক লাইনে পড়ালেখা করালে আল্লাহর বিধান মা বাপকে দেখবে। আমি চাই যে সবাই ইসলামিক লাইনে পড়ালেখা করুক।